জানো তো, যত বয়স বাড়ছে তত যেন কাছের মানুষগুলো আরো দূরে সরে যাচ্ছে। এই 22 বছর বয়সে সবাইকে হারিয়ে ফেলেছি। ঠাকুরের কাছে যতবার প্রার্থনা করেছি, তাদের জন্যই প্রার্থনা করেছি তাদের খুশিতে রাখতে পারি। যত দিন যাচ্ছে প্রিয়জনের সংখ্যাগুলো ততই কমে যাচ্ছে। মাত্র আমার স্বামী আর সন্তান ছাড়া এখন আমার জীবনে আপন বলতে আর কেউ নেই। বলতে তারা পৃথিবী ছেড়ে যায়নি, তারা আমার জীবন ছেড়ে গিয়েছে। তারা ছিল আমার জীবনের একটা অংশ। আমার প্রত্যেকটা সুখ দুঃখ কিছুর সঙ্গেই তারা জুড়ে ছিল। ঠাকুরের কাছে আমি যতবারই এসেছি, ততবার ঠাকুরের কাছে আমি প্রার্থনা করেছি। আমার প্রার্থনার মধ্যে তারা সবসময় ছিল। ঠাকুরের কাছে সবসময় চাইতাম আমি তাদেরকে ভালো রেখো, আমি যেন তাদের পাশে সবসময় থাকতে পারি। কিন্তু তারা তো আমার কথাটাই ভাবলো না। কোনো মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায় সেটা এক ধরনের কষ্ট, আর কোনো মানুষকে যদি ঘৃণা করে জীবন থেকে সরিয়ে দেওয়া হয় সেটা অন্য দুঃখ। এই দুঃখটা সারাদিন কুড়ে কুড়ে খায়, কিছুতেই ভোলা যায় না। এই দুঃখগুলো প্রচুর কষ্ট হয়। যাদের সঙ্গে কথা না বললে একটা দিনও ভালো কাটতো না, সেই ভালোবাসার প্রিয় জনগুলো আমার জীবনটা ছাড়খাড় করে দিয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় আসার একটাই কারণ, আমার মাথায় যেন কোনো বাজে চিন্তা না আসে, আমি যেন এইগুলো থেকে দূরে থাকতে পারি। প্লিজ একটু সাবস্ক্রাইব করো।